রূপকথা গল্প বজ্জাত দানব ও আগুন দেবতা। এক দানব আর এক কৃষক দুজনে পাশা খেলছিল। খেলায় চাষার হার হলো। পাশায় হেরে চাষার তো মাথায় হাত, কারণ খেলবার আগে সে বাজি রেখেছিল যে সে হারলে দানব তার ছেলেকে নিয়ে যাবে। এখন উপায় কি হবে? ওদিকে দানব কিছুতেই ছাড়বে না। সে বলছে, কালই এসে আমি তোমার ছেলে নিয়ে যাব। যদি তাকে রাখতে চাও তবে এমন করে তাকে লুকিয়ে রেখে দাও যাতে আমি খুঁজে বার করতে না পারি। খুঁজে পেলে কিন্তু আর তাকে ফেলে যাব না। এই না বলে বিকট হু হু হা 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 অট্ট হাসি দিয়ে চলে গেল। ওদিকে কৃষকের তো চিন্তায় মড়মড় অবস্থা। ছেলেটিকে কোথায় লুকোবে? যেখানেই রাখুক দানব নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে। সে অনেক ভেবে কিছু বুঝতে না পেরে শেষে দেবতার রাজাকে ডাকতে লাগলো। দেবতার রাজা তার দুঃখ দেখে দয়া করে বললেন, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে দেব যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না। এই বলে তিনি ছেলেটিকে গমের ক্ষেতে নিয়ে গিয়ে তাকে একটা ছোট্ট গমের ভিতরে লুকিয়ে রাখলেন। তারপর দিন দানব এসে কৃষকের ঘরে, বাগানে, পুকুরে, বাক্সে, উনুনে, হাঁড়িতে, হুকোর ভিতরে কতই খুঁজলো, কোথাও ছেলেটিকে দেখতে পেল না। কিন্তু সে এমনই পাজি দানব ছিল, সে তক্ষুনি বুঝে নিল যে তবে নিশ্চয়ই গমের ক্ষেতে গমের ভিতর লুকিয়ে রেখেছে। অমনি সে কাস্তে নিয়ে গিয়ে খ্যাঁস খ্যাঁস করে গম কাটতে লাগলো। সব গম কেটে তারপর তার এক একটি করে দানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সে দুদণ্ডের মধ্যে ধরে ফেলল যে এই গমটার ভিতর ছেলেটা বসে আছে। আর একটু হলেই সেই গমটার ভিতর থেকে ছেলেটিকে বার করে নিয়ে যেত। এর মধ্যে দেবতার রাজা এসে তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ছেলেটিকে তাড়াতাড়ি চাষার হাতে দিয়ে বললে, আমার যা সাধ্য আমি তা করেছি, এর বেশি আমি পারবো না। দানব ছেলেটিকে নিতে না পেরে খুব রেগে গিয়ে বলল, আমাকে ফাঁকি দিলে? তবে আর ফাঁকি দিতে পারবে না, আমি কাল আবার আসব। দেবতার রাজা যখন পারলেন না, তখন চাষা আলোর দেবতার কাছে গেল। আলোর দেবতা এসে তার ছেলেটিকে নিয়ে একটি রাজহাঁসের গলায় পালক বানিয়ে রেখে দিলেন। কিন্তু তাতে কি সে দানবকে ঠকবার জো আছে? সে এসে হাঁসের গলা ছিঁড়ে সে পালকটি শুদ্ধ তাকে খেয়ে ফেলতে গেল। ভাগ্যিস পালকটি তখন তার ঠোঁটে লেগে রইল, নইলে আর উপায় ছিল না। পালকটাকে দানবের ঠোঁটে লাগতে দেখে আলোর দেবতা সেটিকে উড়িয়ে নিয়ে চাষার কাছে পৌঁছে দিলেন আর বললেন, আমি আর কিছু করতে পারবো না। দানব সেদিনও ঠকে গেল, কিন্তু যাবার সময় বলে গেল, কাল আবার আসবো। দেবতার রাজা হেরে গেলেন, আলোর দেবতা হেরে গেলেন। তখন কৃষক আগুনের দেবতাকে ডেকে বলল, ঠাকুর, আপনি আমার ছেলেটিকে বাঁচান। আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে একটা মাছের পেটের মধ্যে তার একটি ডিমের ভেতর লুকিয়ে রাখলেন। ওদিকে বজ্জাত দানবটা কিন্তু এর সবই টের পেয়ে গেছে, আর তাই এবারে সে একটা ছিপ নিয়ে
সমুদ্রের ধারে বসে মাছ মারতে গেল। সমুদ্রে কত কোটি কোটি মাছ, তার ভেতর থেকে সে সেই ডিমটাকে দেখতে দেখতে খুঁজে বার করলো। তখন আগুনের দেবতা সেই ডিমটি তার হাতের থেকে ছিনিয়ে নিয়ে চুপি চুপি ছেলেটিকে বললেন, শিগগিরই ঘরে পালিয়ে যা, ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিস। এই কথা তখন দানব শুনতে পায়নি। তারপর ছেলেটি পালিয়ে অনেক অনেক দূরে গেলে সে তাকে দেখতে পেল। অমনি ঘোঁত করে লাফিয়ে উঠে সে তার পিছু পিছু ছুটল, কিন্তু ছেলেটি ততক্ষণে ঘরে ঢুকে গিয়েছে। দানবটা তাকে ধরবার জন্য তাড়াতাড়ি গেল সেই ঘরে ঢুকতে। সে জানতো না যে আগুনের দেবতা এর আগেই কখন সেই ঘরের দরজায় 3 হাত লম্বা এক লোহার খোঁচ বসিয়ে রেখেছেন। দানব রাগে ভূত হয়ে ঘরে ঢুকবার সময় সে খোঁচ আড়গোড়া গেল তার মাথায় ঢুকে। তখন সে ভয়ানক চেঁচিয়ে চিৎপাত হয়ে পড়ে যেতেই আগুনের দেবতা ছুটে এসে তার একটা পা কেটে ফেললেন। কিন্তু পা কাটলে কি হবে? দুষ্ট দানব তাকে কি জাদুই করে রেখেছে? সেই কাটা পা তখনই এসে আবার জোড়া লেগে গেল। যা হোক, আগুনের দেবতা সেই দানবের থেকে বড় জাদুকর ছিলেন। তিনি জানতেন যে কাটা জায়গায় লোহা আর পাথর ফেলে দিলে আর তার জোড়া লাগতে পারে না। কাজে তিনি তাড়াতাড়ি দানবের আরেকটা পা কেটেই লোহা আর পাথর দিয়ে কাটা জায়গায় চাপা দিয়ে ফেললেন। তখন আর দানবের জাদু খাটল না। দেখতে দেখতে তার প্রাণ বেরিয়ে গেল। তখন তো কৃষকের খুবই আনন্দ হলো। সে আগুনের দেবতাকে কত সালাম যে করলো তা গুণে শেষ করা যায় না। তারপর থেকে সে সকলকে বলতো যে এই দেবতাটির মতো দেবতা নাই। সমাপ্ত। নমস্কার।